হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাতে চলছে একটি মিনি জেনারেটর তৈরি করে। তো এই মিনি জেনারেটরটি 6 ভোল্ট বা 12 ভোল্টের ব্যাটারি দিয়ে চালানো যায়। 220 ভোল্ট এসি আউটপুট দেয়। তো এই মিনি জেনারেটরটি আমি কিভাবে তৈরি করলাম, তো পুরোপুরি প্রসেসটা এই ভিডিওতে দেখিয়ে দেব। চলুন ভিডিওটি শুরু করা যাক। এটি হলো একটি সিনক্রোনাক্স মোটর। তো এই মোটরটির মডেল নাম্বার হলো TYJ 2.5। তো এই মোটরটি 220 ভোল্ট কারেন্টে চলে। 220 ভোল্ট বা 240 ভোল্ট কারেন্টে চলে। মোটরটির ওয়াট হলো 4 ওয়াট। এই মোটরটির আরপিএম হলো 2.5 আরপিএম। তো এই মোটরটি আমরা এখন সরাসরি 220 ভোল্ট কারেন্টে দিয়ে আপনাদের প্রথমে চালিয়ে দেখাবো। তারপরে এই মোটরটি দিয়ে আপনাদের একটি মিনি জেনারেটর তৈরি করে দেখাবো। তো এই মোটরটি এখন আপনাদের 220 ভোল্ট কারেন্টে চালিয়ে দেখাবো। তার জন্য আমরা একটি বোর্ড লাইন নিলাম। তো দেখতে পাচ্ছেন তার দুটি সংযোগ করার সাথে সাথে মোটরটি ঘুরতেছে। এই মোটরটি দিয়ে আপনাদের একটি মিনি জেনারেটর তৈরি করে দেখাবো। তার জন্য আমাদের এই মোটরটি খুলতে হবে। মোটরের যে চারপাশে পিন আছে, তো এই পিনগুলি আমরা একে একে চাপ দিয়ে খুলে নিব। খুলে নেওয়ার পরে মোটরটি খুলে যাবে। তো আমরা এই দেখতে পাচ্ছেন মোটরটি খুলে নিলাম। মোটরটি খুলে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন ভিতরে ছোট ছোট কিছু গিয়ার আছে। তো এইগুলি আমরা একে একে খুলে নিব। তো একে একে আমরা সবগুলি গিয়ার খুলে নিব। তো এই দেখতে পাচ্ছেন ছোট্ট একটি রোটার, এটি হলো তো এই মোটরের রোটার এটি। তো মোটরের আর কিছু আমরা খুলবো না, কারণ এই মোটরটি আমরা পুনরায় ব্যবহার করব। তো তার জন্য আমরা এই পিনিয়ামগুলি সাইডে সরিয়ে রাখলাম। তো এই মোটরটি ঘোরানোর জন্য আমরা একটি মোটর নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন তো এই ডিসি মোটরটি 6 ভোল্ট বা 12 ভোল্টে চলে। তো আরেকটি ঢিল চাক নিয়ে নিব ছোট। এই ঢিল চাকের সাহায্যে আমরা এই জেনারেটরটি ঘোরাবো। তো আরেকটি আমরা তো এই পিভিসি বোর্ডের উপর আমরা জেনারেটরটি সেট করব। তো আমরা প্রথমে এই ঢিল চাকটি আমরা এই ডিসি মোটরের সাথে সংযোগ করে দিব। এইভাবে বসিয়ে দিয়ে আমরা এলিঙ্কি দিয়ে টাইট দিয়ে নিব ভালোভাবে ঢিল চাকটি। তো টাইট দেওয়ার পরে ঢিল চাকটি ঘুরিয়ে দেখতে হবে টাল আছে কিনা। টাল থাকলে আমাদের ভালোভাবে নিউট্রাল করে নিতে হবে। ঢিল চাকটি ভালোভাবে নিউট্রাল করে লাগাতে হবে। তো আমরা এখন এই সিনক্রোনাস মোটরের যে রোটারটি আছে, এই রোটারটি আমরা এই ঢিল চাকের সাথে প্রথমে সংযোগ করে দিব। এই দেখতে পাচ্ছেন এটি হলো রোটার। এই রোটারটি আমরা এইভাবে ঢিল চাকের ভিতরে ঢুকিয়ে দিব। ঢুকিয়ে দেওয়ার পরে ঢিল চাকটি আমরা ভালোভাবে টাইট দিয়ে দিব রোটারটিকে। তো আমরা রোটারটি ভালোভাবে টাইট দিয়ে নিয়েছি ঢিল চাকের সাথে। তো এখন আমরা এই সিনক্রোনাস মোটরটির সাথে আমরা এই রোটারটি এভাবে বসিয়ে দিব। ঠিক এভাবে রোটারটি বসিয়ে দিলাম। তো এই দেখতে পাচ্ছেন ইজি ঘুরতেছে, টাল নাই মোটরটি। আমরা এখন পিভিসি বোর্ডটি নিয়ে নিলাম। তো পিভিসি বোর্ডটির উপর আমরা এই মোটরটি ঠিক এভাবে বসিয়ে দিয়ে গ্লু গাম লাগিয়ে দিব। কারণ ভালো করে গ্লু গাম লাগাতে হবে, তা না হলে অনেক ভাইব্রেশন করবে এখানে। তো প্রথমে আমরা গ্লু গাম লাগিয়ে দিব এখানে কিছুটা, তারপরে মোটরটি এখানে বসিয়ে দিব। তো আমরা গ্লু গাম লাগিয়ে দিলাম। তো এখন মোটরটি আমরা এখানে বসিয়ে দিব। কত সুন্দর করে গ্লু গাম লাগিয়ে দিয়েছি। তো মোটরের রোটারটি ঘুরিয়ে দেখবেন যে ইজিভাবে ঘুরে কিনা, রোটারটি জ্যাম আছে কিনা। তো জ্যাম নাই। তো এই মোটরটি চালানোর জন্য প্রয়োজন হবে 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই। তো 6 ভোল্ট পাওয়ার সাপ্লাই থেকে আমরা দুটি তার বের করে নিয়েছি, এ দেখতে পাচ্ছেন। তো আমরা মোটরের দুইটি সাইডে দুইটি তার সংযোগ করে দিব। তো মোটরের মাইনাস তারটি আমরা সংযোগ করে দিলাম এবং কি প্লাস তারটি রাখলাম দিলাম। এ দেখতে পাচ্ছেন রোটারটি কত সুন্দর ঘুরতেছে। তো আবার আমরা এই ক্লিপটি খুলে নিব। তো এই জেনারেটরটি চেক করার জন্য আমরা একটি এলইডি লাইট নিয়ে নিলাম। এই দেখতে পাচ্ছেন ওয়ালটনের 9 ওয়াটের একটি এলইডি লাইট নিয়ে নিলাম। তো এলইডি লাইটটি প্রথমে আপনাদের 220 ভোল্ট এসি লাইনে চালিয়ে দেখাবো। এই দেখতে পাচ্ছেন বোর্ড লাইন। তো বোর্ড লাইনের সাহায্যে আমরা এই এলইডি লাইটটিকে জ্বালিয়ে দেখব। তো এই দেখতে পাচ্ছেন এলইডি লাইটটি জ্বলে উঠলো, কতটা সুন্দর। তো এখন এলইডি লাইটটি আমরা খুলে নিব। তো আমরা এলইডি লাইটটিকে হোল্ডার থেকে খুলে নিব। খুলে নেওয়ার পরে এই হোল্ডারটি আমরা তার দুটি খুলে নিব প্রথমে। তো এখন এই হোল্ডারটি আমরা এই দুটি তারের সাথে সংযোগ করে দেব। এটি হলো আমাদের জেনারেটরের আউটপুট লাইন।
প্রথমে আমরা এইটি ঢুকিয়ে নিব। লুজ দিয়ে নেব ভালো করে। এখন আমরা এই হোল্ডারটি আমরা এখানে গ্লু গাম দিয়ে আটকে নিব ভালোভাবে। তো এখন এই হোল্ডারটিকে আমরা এখানে বসিয়ে দিব। আমাদের মিনি জেনারেটরটি পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। তো এখন আপনাদের এই মিনি জেনারেটরটি চালিয়ে দেখাবো। তো প্রথমে আমরা এই লাইটটিকে এই হোল্ডারের সাথে সংযোগ করে দিব। তো এই লাইটটিকে হোল্ডারের সাথে সংযোগ করে দিলাম। তো এখন এই মিনি জেনারেটরটি চালানোর জন্য আমরা প্রথমে আমরা এই 6 ভোল্টের একটি পাওয়ার সাপ্লাই নিয়ে নিলাম। তো এটিকে আমরা এই ডিসি মোটরের সাথে সংযোগ করে দিব। প্রথমে আমরা মাইনাস তারটি ডিসি মোটরের সাথে সংযোগ করে দিলাম, ক্লিপটি সংযোগ করে দিলাম। তো এখন আমরা এই প্লাস তারটিও এই ডিসি মোটরের সাথে সংযোগ করে দিব। তো এই দেখতে পাচ্ছেন আমাদের জেনারেটরটি পুরোপুরিভাবে চলতেছে। তো আমরা এখানে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন। তো এই দেখতে পাচ্ছেন। তো এই দেখুন কত সুন্দর এই লাইটটি জ্বলতেছে। তো আবার ক্লিপটি খুলে দেব। এই দেখতে পাচ্ছেন লাইটটি অফ হয়ে গেল। তো আবার ক্লিপটি সংযোগ করে দিব। তো এই দেখতে পাচ্ছেন লাইটটি জ্বলে উঠলো। তো আমাদের জেনারেটরটি 100% কাজ করতেছে, এলইডি লাইটটি জ্বলতেছে। এই মিনি জেনারেটরটি তৈরি করার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।